সরাসরি সংবাদ সম্মেলনে লাইভে দেখাচ্ছি। দেখতে রেলের আধিকারিক এবং পুলিশ প্রশাসন কিন্তু এই মুহূর্তে ভাবাদিঘিতে ঢুকেছে। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে। ভাবাদিঘি বাঁচাও কমিটির সঙ্গে কিন্তু কথা বলবে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। রেলের আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে এবং গোঘাট থানার পুলিশ এই মুহূর্তে কিন্তু ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা আছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলবেন। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবি। ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা আছে তাদের সঙ্গে কিন্তু কথা বলছে। ছবিটা রেলের আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ সঙ্গে কিন্তু কথা বলছেন। আপনাদের সরাসরি শোনাবো। এর মধ্যে এর আগে যেটা ছিল সেটা যে অ্যাপ্রোচে একজন বলুন তোমাদের কি অ্যাডভান্টেজ কি না আছে না আছে মেন কাজ যেটা হবে সেটা মিডিয়েশন করি। এবার একটা কথা বলি, আমাকে আমি একটা কথা বলি, একদিনে তো কাজ হচ্ছে তা আমার এই যে জঙ্গল গুলো রয়েছে বা এগুলো আমার লোড টেস্ট রয়েছে, যেটা এর আগে একবার করতে দাও না, এগুলো তো কমসে কম আমি করতে পারবো, সেটাও করতে পারবো। তোমাদের সহযোগিতা আমরা চাই, তোমাদেরকে তোমরা যে তোমাদের সহযোগিতা সয়েল টেস্টে একটা কাজ করতে দাওনি ভাই। কন্টেম্পটা তো আজকে হতো না, যে 3 মাস হাইকোর্টের যে গাইডলাইন ছিল সেটার জন্য আমরা থেমে গেলাম না। আমরা চাইছিলাম যে একটা কিছু মানে কন্টেম্প হোক, কন্টেম্প হয়ে ভাবাদিঘির গ্রামবাসীদের উপর একটা মানে আমরা যে রেল আমরা একটা মাসাল পাওয়ার দেখাবো এরকম আজকে রেলের ইঞ্জিনিয়ার সাহেব যেটা বললেন ঠিক আছে, হাইকোর্টে তো অর্ডারটা জলদির মধ্যে আপলোড হবে, আমাদের গ্রিন ডিসি স্যারও আসেন এখানে, আমরা সবাই এসেছি। এটা আমাদের অর্ডারটা কি আপলোড হয়েছে দেখা যাক, শুধু আসুন প্লিজ অর্ডারটা কি আপলোড হয়েছে দেখা যাক, তারপর তো বলছেন আমরা মিটিং হবে, মিটিং করে দেওয়ার পরে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া, ঠিক আছে? তোমাদের সহযোগিতাতেই কাজ হবে। আর সবথেকে বড় কথা, আমরা তো কালকেই পুরো কাজ করছি না, আমরা তো আমাদের তো এইসব অ্যাপ্রোচিং জায়গাটা কাজ করতে চাইছেন না, যে আমরা লিখিত এখন হাত দিচ্ছেন না, এই ফরমেশন আমরা 4 মিটার হাইট আমরা চাইছি স্যার প্রত্যেক যে যেটা কন্টেমের অর্ডার হয়েছে অর্ডারটা আপলোড পর্যন্ত হয়নি, অর্ডারটা আপলোড হোক, বলা আছে সেটা যদি আমরা ধরুন আমরা হয়তো এটা মানে কলকাতা আদালতেও যেতে পারি, সেটা আমাদের একটা আপিলের আমাদের সময় আমাদের একটা ব্যাপার আছে, এটা তো হঠাৎ করে হবে না। আমরা সেটাই চাইছি যে প্রশাসনের সাথে সুস্থ সম্পর্ক রেখে গাড়িটা তাহলে উদ্যোক্তা আদালতে সেটা আমাদের আইনি দিক খোলা থাকতে পারে, সেটা তো আমাদের না আপনাদের অধিকার আপনারা পাবেন, কাজ করবেন, আপনার অর্ডার হয়ে গেলে আমাদের এটাই আমরা চাইছি যে সম্পর্কটা বজায় রেখে অবশ্যই আমরাও দেশেরই মানুষ, আপনি ছিলেন উনি ছিলেন ভোটের আগে কাজটা কমপ্লিট করুন তাড়াতাড়ি, কিন্তু আপনারা বলুন না আমরা চাইছি আমাদের সাথে আপনাদের সহযোগিতা নিয়েই কাজ হবে, আপনারাই দিতে কাটবেন, আপনারাই জেনে আমরা চাইছি যে
তাই তো বললেন আমরা অ্যাপ্রোচেও কাজ করছি। আমরা এইগুলো তো বাধা দিই না। আমরা কালকে তো আমরা নদীতে নেমে মানে বাবা নদীতে নেমে আমরা করে দিচ্ছি না, একদিনে তো কিছু হয়। স্যার আমাদের আমাদের এইগুলো আমাদের বক্তব্য স্যার আমাদের আমরা চাইছি এই কাজটা আপনারা কি মাঝে থেমে গেলে থামাটাও আপনাদের উচিত হয়। আমরা ডিজাইন হচ্ছে ফিল্ডের সয়েল আমরা কালেক্ট করেছি, দিয়ে আমাদের তখন আমাদের লোড টেস্টটা কোনোভাবে করতে হবে। এটা লোড টেস্টের জন্য আমরা বলেছিলাম যে আমরা আমাদের জন্য বড় সাইজকে বা বড় বড় একটা লিখিত বা আমাদের না, সে কথা বলা বলা হয়েছিল আলোচনা হয়েছিল আপনি আচ্ছা, ঠিক আছে, যা পাস ছাড়ো। এখন সামনের দিকে আচ্ছা ঠিক আছে, অবশ্যই সহযোগিতা পেয়েছি, অবশ্যই চাইতে হবে কেন অবশ্যই আমাদের সাথে সম্পর্কটা করুন। সেটা তো আমি ওই বক্তব্যটা আমার আন্দোলন বা এখানে দেবো না এমন কোনো করে না, কারণ সময় সময় বলে সহযোগিতা আমরা চাইবো, সবার সহযোগিতা নিয়ে কাজ হচ্ছে। আমরা সেই জন্য এসডিও সাহেবের কাছে আপনাদের যে ডিমান্ড ছিল, হাইকোর্টের যে সাজেশন ছিল, আমরা চাইছিলাম যে এক বছর বর্ষার মধ্যে ওই জায়গায় করতে আরো 4-5 দিন লাগে। আস্তে আস্তে এই জায়গায় এই জায়গায় এখানে এখনো হাই আমরা চাইছিলাম স্যার এটা এই যে টোটাল যা কাজটা এখন পর্যন্ত সব আছে এটা আমাদের প্রশাসনিক আলোচনার পরেই সিদ্ধান্ত। আমরা তো রেলটা চাইছি, আমরা আলোচনার পরেই একটা যদি কাজটা স্টার্ট হতো সেটা একটা আমরা মনে হয় খুশি হতাম বেশি, এবং আমরা সমাজে সেটা গ্রামের মানুষও দেখতে পারতাম যে সরকার বা মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিচ্ছে জাজমেন্ট দিচ্ছে কাজ সেটা তো আমরা ক্লিয়ার হবো তখনই যখন এই জাজমেন্টের ভিত্তিতে একটা প্রশাসনিক মিটিং হবে, সেখানেই যদি ক্লিয়ার হতো। তার আগে থেকে যদি আপনারা কাজে সেটা আমি তো আমরা দিঘিতে কোনো কাজ করছি না, দিঘির অ্যাপ্রোচে আপনারাই তো বলছেন যে 2-1 দিনের মধ্যে হয়তো প্রশাসনিক হতে পারে, তাহলে সেটা পরই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। প্রশাসনিক আলোচনাটা হয়েই আমাদের কোনো অসুবিধা নেই। বাধা দেবো না সেটা তো আমরা আমাদের যে পূর্ণ সহযোগিতা করেছি এবং আমরা সহযোগিতা করছি। একটা কথা দিচ্ছি চেষ্টা করলে বাধা ছিল, কোনো বাধা ফোর্স লেগেছিল আগে আমরা তাই করাই। সেটাই হোক স্যার, আমরা আপনার কাছে অনুরোধ করছি জোরাত করে আমরা জোর আমরা এসডিও জবরদস্তি সাহেবকে কিছু সেটা করবো না, জানিয়ে এসেছি সুকুমার। এবং আমরা দরকার হলে ডিএম ম্যাডামের সাথে পার্সোনাল আমরা সাক্ষাৎ করতে জবরদস্তি চাইছি। করার মতো পরিস্থিতি নেই। আমরা চাইছি প্রশাসনিক একটা আলোচনা হোক, সেই আলোচনার পরেতে টোটাল ক্লিয়ার হয় কাজটা, এটা সবচেয়ে ভালো। আপনার কথা ওরাও তো বারবার বলেছিলাম আর এটা করবে আন্দোলন বা আমাদের হচ্ছে না, বীজ হচ্ছে এটাই আপনারা এই একটা পজিটিভ কথা এতদিন পরে বেরোলো। এতদিন যেটা আমি বলি, আপনারা চেয়েছিলেন মাটি ভরাট ওভারে ওয়েট এলিভেটেড কোনো স্ট্রাকচার করতে, যেটা হাইকোর্টের সাজেশনও ছিল। রেল আলটিমেটলি আমাদের জিএম সাহেব সেটা অ্যাপ্রুভ করেছেন, আমরা সেটাই করতে চাই। আপনাদের আশা করি কোনো সেইভাবেই কাজ হবে, সেটা কিভাবে হবে সেটা প্রশাসন একটা মিটিং করে আপনারা জানিয়ে দাও। আর আজকে যেটা বললে সেটা আমরা সাহেবদের জানিয়ে যে কি হবে তখন ঠিক আছে। ঠিক আছে বিষয়টা যদি আজ কি বলেন, কি কথা বললেন? সেটাই ওনাদের সঙ্গে আলাপ আলোচনা হলো আর কি। তো রেলের ইঞ্জিনিয়াররা বললেন যে ওনারা একটু একটা কন্টেম্পের মামলা আছে, ওটা হাইকোর্টে মানে অর্ডার কপিটা এখনো, জাজমেন্ট কপিটা এখনো পাওয়া যায়নি, এখনো পোর্টালে আপলোড হয়নি আর কি। ওনারা সেটার জন্য ওয়েট করতে চান, ওনারা হয়তো আজকালের মধ্যে পেয়ে যাবেন। তারপর ওনারা প্রশাসনকে বলবেন, একটা আমাদের জেলা শাসক যদি আমাদের ডাইরেকশন দেন, আমরা একটা মিটিং কল করে নেবো, করে ফাইনাল প্ল্যানিং ওনারা বুঝিয়ে দেবেন, কাজে সহায়তা করবেন, এটাই বলছিলাম। আপনারা কি করবেন? আমরা মানে আমাদের প্রশাসন পুলিশ আমরা তো সবসময় রেলের সঙ্গে সহযোগিতা করতেই তো এসেছি, কাজটা তো রেল করবেন এবং কিভাবে করবেন সেটা ওনাদের ব্যাপার। ওনারা তো আজকালের মধ্যেই মিটিংটা হয়ে যাবে, হয়তো আজকেই আমরা অর্ডার কপিটা হয়তো পেয়ে যাব, মানে হাইকোর্টের পোর্টাল থেকে বা আমাদের সরকারি উকিলের কাছ থেকে। তো ওনারা বলছেন সেই অর্ডারের ভিত্তিতে একটা মিটিং ডাকতে,
দেখে নেবো, আমাদের জেলা শাসক যদি অনুমতি দেন আমরা অবশ্যই মিটিং ডেকে নিয়ে যা করার করবো। আজকে কি কাজ আরম্ভ হবে? কাজ মানে তো এটা তো মানে এই কাজের প্রস্তুতি পর্বেরই অঙ্গ। হ্যাঁ, তো এখন যেটা আলোচনা যেটা হলো সেটা মানে এই হাইকোর্টের ফাইনাল অর্ডারটা দেখার পরই একটা আলাপ আলোচনা করে অ্যাকচুয়াল সিভিল ওয়ার্কটা শুরু হবে, এটাই আলোচনা হবে আর কি। ঠিক আছে, আপনার পরিচয়? আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট এখানকার, সোমনাথ দত্ত। আমরা এখানে আরো বেশ কিছুজনের সাথে ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা আছে তাদের সঙ্গে কিন্তু কথা বলবো। সুকুমার দার সঙ্গে একটু কথা বলবো আমরা। সুকুমার দা, কি হলো কি হলো কি হলো? আপনাদের সঙ্গে মূলত আলোচনাটা কি হলো? আলোচনাটা বলতে ওনারা প্রশাসনের ডিসি সাহেব এসেছিলেন ডিস্ট্রিক্ট থেকে, আর বড়বাবু গোঘাট থানার বড়বাবু এসেছিলেন, আর রেলের দুজন আধিকারিক এসেছিলেন। ওনারা আমাদের কাছে গ্রামবাসীদের সামনে আশ্বস্ত করলেন যে একটা আমরা খুব যে মহামান্য কথা বলবো রেলের যিনি আধিকারিক আছেন তার সঙ্গে কথা বলবো। জানিয়ে দেওয়া কিভাবে রেল আশা করছি আমরা কোনো শীঘ্রই কাজ শুরু করব। চেষ্টা করবো যত তাড়াতাড়ি রেল ফেসিলিটি শুরু করা যায়। কবে কবে থেকে হবে? আমাদের এখন যদি ব্রিজই বানাতে হয় তো ব্রিজের তো টেন্ডারিং প্রসেস থাকে, টেন্ডারিং প্রসেস চলছে। তো ইমিডিয়েটলি যেই টেন্ডারিং প্রসেস শুরু হয়ে যাবে আশা করি অক্টোবর নভেম্বর আমরা স্টার্ট করব, মানে ব্রিজের কাজ। আদারওয়াইজ এই অ্যাপ্রোচ আমরা ইমিডিয়েটলি স্টার্ট করে দেবো। এগুলো কাজ একদম এক দুদিনের মধ্যে স্টার্ট করে দেবো। এই সপ্তাহের মধ্যে আমরা এই অ্যাপ্রোচের কাজ শুরু করব। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইস্টার্ন রেলওয়ে হবে। মৃণাল সরকার। আজকে এলাকা ভাবাদিঘির যারা তাদের সঙ্গে কি কথা হলো? এইগুলো গাড়ি ছুপে অর্ডার বেরোনোর পরে এদের সাথে একটা প্রশাসনিক বৈঠক হবে, তারপরে গিয়ে কাজ শুরু হবে। এইগুলো এবার আমরা আমাদের সাহেবদের বলবো, সাহেবরা কি ডিসিশন দেয়। এখনো জাজমেন্টের কপিটা হাতে পান না, আপলোড হয়নি, আপনিও ইয়ে খুললে বুঝতে পারবেন। ঠিক আছে, আজকে এলাকার মানুষকে আগে কথা বললো আপনাদের সঙ্গে যে আগে যেমন বলছিল কোন রকম ভাবে কাজ না 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 না, এখন অনেক ওরা প্রশাসনিক মিটিংটা কবে হতো? আগে জাজমেন্টটা বেরো, সেই ডিসিশনটা দিন, আমি প্রশাসনিক মিটিং এর ডিসিশন দেবো। ইঞ্জিনিয়ার, সেকশন ইঞ্জিনিয়ার, ইন্দ্রজিৎ হাজারি। আমরা শুনতেই পেলেন কি বললো ইঞ্জিনিয়ার তারা। দিদিভাই কি চাইছেন আজকে? আজকে তো আমাদের গ্রামের মানুষ সবাই যেটা চাইছে আমরাও সেটা চাইছি। গাড়িগুলো কি করতে আসছে? শুধু ভিড় ভাট্টা করতে আসছে আর যাচ্ছে, গাড়ি কিছু কাজ করছে কি? আমরা একলারা বসি না। কথা বলবো ভাবাদিঘি বাঁচাও কমিটির যিনি আছেন তার সঙ্গে কথা বলবো। আজকে ওনারা আমাদের সাথে একটা মৌখিক আলোচনা করে গেলেন আপনাদের সামনে। কি বলছেন? শেষমেশ তো প্রশাসনিক কথাটা আপনাদের সামনে একটা আমাদের সাথে একটা আশ্বস্ত করে গেলেন যে প্রশাসনিক আলোচনা ছাড়া আমরা এখানে কোনো কাজ করব না। সেই আশ্বস্ততেই ওনারা একটা অ্যারেঞ্জ করুন মিটিং, প্রশাসনিক দ্বিপাক্ষিক আলোচনা, সেখানে সিদ্ধান্ত হবে কিভাবে কাজ হবে। এতে কি আপনারা খুশি হলেন? আমরা অবশ্যই, আমরা তো প্রশাসনকে তো দীর্ঘদিন থেকে এরকম প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম যে একটা আলোচনা, উইদাউট আলোচনা ছাড়া কোনো কাজ সম্ভব নয় ভাবাদিঘি থেকে। আমার নাম সুকুমার রায়, ভাবাদিঘি আন্দোলন কমিটির সম্পাদক। দিদি 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 এদিকে কি বললো? আমি অত বলতে পারবো না। ওরা কিছু বলতে চাইছেন না। আমরা অন্য কারোর সঙ্গে কথা বলবো। এখানে যারা আরো অনেকে আছেন তারা কিন্তু এক প্রকার বলা চলে শেষমেশ ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা আছেন তারাই কিন্তু জয়ী হলো, এমনটাই মানে বলা যেতে পারে। প্রশাসন কিন্তু কাজ আজকে শুরু করলো না, রেলের পক্ষ থেকে কিন্তু কাজ শুরু করা হলো না। তারা আলোচনার মাধ্যমে কিন্তু আবারও কাজ শুরু করবে, এমনটাই কিন্তু তারা জানিয়ে গেলেন এখানে। এখন দেখার বিষয় কবে আলোচনা করা হয় এবং কবে থেকে আবারও কাজ শুরু হয়। না হবে না, আমাদের যতক্ষণ না ফয়সালা হয় ততক্ষণ কিচ্ছু হবে না। হ্যাঁ, ফয়সালা হলেই
কাজ করতে পারবে। আমাদের দাবি পূরণ করতে হবে, তবে ট্রেন যাবে। আমাদের হ্যাঁ সেটাই তো বলছি বারবার, বলছি কি ট্রেন যেতে দেয় না, ট্রেন যেতে দেয় না। আমাদেরকে যে অফার গুলো দিয়ে গেল, সেই অফার গুলো কি করছে? অফার গুলো তো দিতে হবে না, শুধুই ট্রেন নিয়ে চলে যাবে, কাজ করার আরম্ভ করে দেবে নাকি? হ্যাঁ, আমাদের অফার মানবে, তারপরে কাজ করতে দেবে। পরিষ্কার কথা আমরা বলে দিচ্ছি। ওই তো বললো যে কি জল দত্ত কি বলেছিল গো, আমি সেটাই আপনাদের দাবিগুলো পূরণ হলে আপনারা কাজ করতে দেবেন, তাই তো? হ্যাঁ সেটাই কাজ করতে দেওয়ার আমাদের ইয়ে আছে। আমরা আরো বেশ কিছুজনের সাথে কথা বলবো, ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা আছেন। দাদা, তাহলে কি এক প্রকার প্রশাসন আপনাদের কাছে ঝুঁকে গেল? হ্যাঁ, প্রশাসন আমাদের কাছে এসেছিলেন, গোয়ার থানার ওসি ছিল এবং উচ্চ রেলের যে সমস্ত উচ্চ স্তরের আধিকারিকরা এসেছিলেন। এখন আমরা হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী আমরা আমাদেরকে কাজ করতে দিচ্ছি না। এখন যেহেতু এতদিন বলে গেল, হাইকোর্টের রায়টা হওয়ার পর আমরা কাজ শুরু করতে দেব। তাহলে কি আজকে কাজ করলেন না? না, আজকে আমরা কাজ করতে দিচ্ছি না। ওটা হাইকোর্টের জাজমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা আমাদের সঙ্গে আলোচনায় বসবেন। রেলের জিএম এবং যে সমস্ত রেলের উচ্চ আধিকারিকরা আছেন, ওনারা আমাদের সঙ্গে মিটিং এ সিদ্ধান্ত হলে তারপরেই আমরা সেটা শুরু করতে দেবো। জয়দেব পড়েন। এক প্রকার প্রশাসন কিন্তু পিছু হাঁটলো। ভাবাদিঘি আন্দোলনকারীর যারা বলেছিলেন যে আজকে আমরা কথা বলবো, কিন্তু অবশ্যই তাদের সঙ্গে কথা বলে কিন্তু রেল আপাতত কিন্তু আজ থেকে কাজ শুরু করলো না। আমরা কিন্তু প্রতিনিয়ত ভাবাদিঘির আপডেট দিতে থাকবো। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা আবারও বিভিন্ন লাইভে আসবো। শুরু হওয়ার কথা ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে, সেই কারণে কিন্তু ভাবাদিঘির যারা মানুষ আছে তাদের যারা আন্দোলন করছে তারা কিন্তু এক প্রকার তাদের দিকটায় দল ভারীর কাছে বলা চলে, দল ভারী হলো এমনটাই কিন্তু বলা চলে। কারণ হচ্ছে তাদের কিন্তু দাবি ছিল যে আজকে রেলকে কিন্তু কাজ করতে দেবো না, সেটাই কিন্তু হলো। এবং রেলের আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা এসে কিন্তু ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা সদস্যরা আছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলে গেল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।